কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই। কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার চলবে, সেখানে আপনারা দরখাস্ত করবেন। নমস্কার বন্ধুরা, কেন্দ্র থেকে রাজ্য সমস্ত কৃষকদের জন্য রয়েছে কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত এক খুশির খবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের 2025 সালের খরিফ মরশুমে টাকা পাওয়ার জন্য উপযুক্ত, এমনকি কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধির 19তম কিস্তির টাকা পেতে চান, তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য নতুন আপডেট। আজ 23শে জানুয়ারি বৃহস্পতিবার 2025 আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি নতুন এক বড় আপডেট। আপনারা এই দুটি প্রকল্পের টাকা কত তারিখ থেকে পেতে চলেছেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে। তাই আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির পাশে থাকুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছাতে পারে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনারা মূলত জানতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ, এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভাতা কি বৃদ্ধি হতে চলেছে, আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে পেতে চলেছেন, সব ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। এই নিয়ে কিন্তু আজকে 23শে জানুয়ারি বৃহস্পতিবার 2025 আপনাদের জন্য কিন্তু উঠে এলো বিশাল বড় একটি খুশির খবর। বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যেই ক্রেডিট হয়ে যায়। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে 2টি কিস্তিতে খরিফ এবং রবি মরশুম মিলিয়ে 5,000 টাকা করে মোট কিন্তু 10,000 টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এমনকি যাদের কিন্তু 1 একরের কম জমি রয়েছে, তাদের কিন্তু বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট কিন্তু 4,000 টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এছাড়াও আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে যদি কোনো উপভোক্তা ওনার নামটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে থাকেন, যদি উনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, উনি যদি অকাল মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু উনার পরিবারকে ক্ষতিপূরণের টাকা হিসাবে এককালীন 2 লক্ষ টাকা প্রদান করা হয়। নতুন বছর শুরু হয়ে গেছে, তাই কিন্তু রাজ্যের প্রতিটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছেন। 2024 সালের প্রথম কিস্তির খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 13 জন ক্রেডিট করা হয়েছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে 2024 সালে বিভিন্ন ক্ষয়ক্ষতির জন্য কিন্তু আপনারা 2025 সালের খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পেতে চলেছেন। এই কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এই কথাটা কিন্তু জানা যাচ্ছে। এমনকি কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছেন, কবে ঢুকছে ওনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা। ইতিমধ্যে কিন্তু আপনাদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী যেটি জানা গেছে যে চলতি মাসের শেষ সপ্তাহ নয়তো আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের বাজেট রয়েছে, তাই আশা করা যাচ্ছে যে বাজেটের পরেই কিন্তু আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি ক্রেডিট হতে পারে। তাছাড়া ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা বিভিন্ন কারণের জন্য টাকাটি পেয়েছিলেন না, আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পে ওই আগের কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। 2024 সালে নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল। যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি, তাদের আবার টাকা দিচ্ছে। স্ট্যাটাসের করে অনেকের ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে, কিন্তু অনেকে দেখা গেছে যে টাকা পায়নি। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মালদা জেলা সফরে গিয়ে উনি কিন্তু নিজেই ঘোষণা করেছেন এই মাসের 24 তারিখ থেকে কিন্তু জেলায় জেলায় দুয়ারে সরকার কাম শুরু হচ্ছে। এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন, নতুবা আপনাদের কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে তখন গিয়ে আপনার নামটি নথিভুক্ত অবশ্যই করে ফেলুন। কৃষকদের শোনা যাচ্ছে যে আপনাদের 12,000 টাকা করে দিবে সরকার।
অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প রয়েছে। এই প্রকল্পে শোনা যাচ্ছে 12,000 টাকা পর্যন্ত আপনাদের প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আপনারা যে 2,000 টাকা করে বছরে 3টি কিস্তিতে আপনারা যে 6,000 টাকা পেতেন, আপনাদের কিন্তু ভাতার পরিমাণ বাড়িয়ে এবারে কেন্দ্র সরকার 12,000 টাকা করে করে দিবে বলে শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর জন্য একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতদিনে এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো, তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে, যা নিয়ে এখন আলোচনা চলছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 14 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা সরাসরি ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন বছরে 3টি কিস্তিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষির উপকরণ, সার, বীজ, এমনকি জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে। সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরো আর্থিক বরাদ্দ পাবে, দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। নতুন বছরে 12,000 টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরো কাজে লাগাতে পারবে। আশা করা যাচ্ছে 2025 সালে 1 ফেব্রুয়ারি বাজেট পেশের পরেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়া হবে কৃষকদের হাতে। কৃষকরা 6,000 টাকার বদলে 8,000 অথবা 12,000 টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সম্পূর্ণ বিষয়টি 1 ফেব্রুয়ারির পরেই জানা যাবে ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হতে চলেছে। অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে। সূত্র মারফত জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা 1,000 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। তবে বন্ধুরা, সবটাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে, উনি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। তাছাড়া আবাস যোজনা প্রকল্পে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন, চলুন জেনে নেওয়া যাক। 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা, এবং আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ। তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে। আমরা 47 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি, এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি। পরবর্তী আর্থিক বছরে যে কাজ দেয়া হবে সেগুলো 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। আগামী বছরেরটা, এই বছরেরটা মার্চ পর্যন্ত টাইম আছে, সুতরাং আপনাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা উচিত। আমি সবাইকে বলি, যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে। কৃষকদেরও বছরে আমরা 10,000 টাকা করে দিই। আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন, সরাসরি টাকাটা পান, সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন। তা নাহলে মনে রাখবেন, এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না।